ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটা আমি সকালের নাস্তা থেকে স্টার্ট করলাম। তো এই যে রুটি বানাবো, তার জন্য রুটির আটাটাকে আমি গোটা করে রেখে দিচ্ছি, সাথে অল্প করে একটু লবণ দিলাম। লবণ দিয়ে রুটিগুলো মনে হচ্ছে অনেক নরম হচ্ছে, অনেক সফট। তো কিছুদিন থেকে আমি এটাই করছি। এটা আমি সোমবারের ভিডিও শেয়ার করছি। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাটন নিয়ে এসছে, মাটনটাকে আমি জাল করে রেখেছিলাম। তো সেটা আজকে আমি রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। রুটির সাথে মাংস খেতে কিন্তু ভালো লাগে, তো এই যে মাংসটাকে ভাবছি আজকে রান্না করে নিব। এইভাবে পেঁয়াজ জলে ভিজিয়ে রাখলে পেঁয়াজ ছিলতে কিন্তু অনেক সুবিধা হয়, তো এটাই করি আমি সবসময়। ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে মাংসগুলোকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা সব রকম মশলা দিয়ে হালকা করে আবার কষালাম। কষিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে প্রেসারটাকে বন্ধ করে দিলাম। ওইদিকে মাংসটা হতে থাক, আর এই যে এদিকে আমি মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তো মেয়েকে আমি হরলিক্স গুলে দিচ্ছি আর সাথে বিস্কিট। আজ যেহেতু ঘরে কিছু ফ্রুটস নেই আর ও ব্যস্ত থাকার কারণে বাইরেও যেতে পাইনি, আর কিছু ফ্রুটস নিয়ে আসা হয়নি, তো এই যে যেগুলো আছে সেটা দিয়ে আমি আজকে মেয়েটাকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিবে। ইনায়াও হরলিক্সের সাথে বিস্কিট খেতে অনেক পছন্দ করে, তো এই যে ওকে আমি এটাই দিয়ে দিচ্ছি। একে খেতে দিতে দিতে আমার কিন্তু মাংসটাও হয়ে গেছে, আর এই যে এদিকে আমি রুটিগুলোকে এখন বানিয়ে নিচ্ছি। সুন্দর হয়ে ভিজে গেছে, আমি এখন ডোর করে নিব, তারপরে রুটিগুলোকে বানিয়ে নিব। তো অফ ক্যামেরাতেই আমি সবগুলো রুটিকে বেলে নিয়েছি, আর এই যে এখন রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য রুটি, ছোট্ট একটা রুটি। ও ছোট্ট রুটি খাবে, ও বড় রুটি খাবে না। ও বলেছে মাম্মি আমার জন্য ছোট্ট করে রুটি বানাবা, তোর জন্য আমি ছোট্ট করে রুটি বানিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন রুটিটা কি সুন্দর হয়ে ফুলেছে। রুটি সেঁকতে গিয়ে রুটি যদি সুন্দর হয়ে ফুলে, রুটি সেঁকতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। তো এই যে সবগুলো রুটিকে আমি সেঁকে নিয়েছি, আর এই যে এখন মেয়েটাকে আর ওর মেয়ের পাপাকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা বাবা মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর আমি পরে খাবো। আর এই যে আমার সোনামণিটার জন্য সুন্দর একটা গিফট এসছে। আসলে আমরা যেখানে থাকি এখানে আমার মেয়েটাকে সবাই অনেক আদর করে, বাইরে গেলে ওকে সবাই রাখবে শিফা শিফা করে, নায়া শিফা। ও সবাইকে, যারা একটু বড় তাদেরকে দাদু বলবে, যারা একটু ছোট তাদেরকে চাচু বলবে, মানে যে যেরকম তাদেরকে সেরকম করে বলবে। তো ওরও সবার সাথে পরিচিত হয়ে গেছে। কেউ একজন এসছে সৌদি থেকে, আর এই তো সৌদির চকলেটস এগুলো তো মেয়েটাকে দিয়ে গেল। আর ও তো চকলেট পেলে অনেক খুশি, ওকে দেখলেই হয়তো বুঝতে পারছেন ও কতটা এক্সাইটেড।
সাথে আমিও একটা খেয়ে নিলাম। আর সত্যি চকলেটগুলো কিন্তু অনেক মজার ছিল। বিকেল টাইমে তো কিছু খেতে হবে, তার জন্যই চলে আসলাম আবারও কিচেনে। আজকে ভাবছি মুড়ি মাখা খাবো, তার জন্য এই তো সব কিছুকে আমি রেডি করে নিয়েছি। মুড়ি নিয়েছি, এখানে আচারের তেল নিয়েছি, তারপরে সরষার তেল, দুটো পাকোড়া নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, তারপরে নিয়েছি মরিচ কুচি, তারপরে চানা নিয়েছি, আর অল্প ঘুগনি ছিল, ঘুগনি নিয়েছি, আর সাথে নিয়েছি লবণ, হলুদ আর অল্প মরিচের গুঁড়ো, আর নিয়েছি ম্যাগি মশলা। তো সব কিছুকে দিয়ে আমি এই যে মাখিয়ে নিচ্ছি। আর বাঙালিদের তো ফেভারিট মুড়ি মাখা, সবাই পছন্দ করে। যে আজকে আমি বানিয়ে নিচ্ছি, এভাবে খেতে তো আমাকে অনেক ভালো লাগে। আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমার ছোট্ট বোনটা ও প্রতিদিন সন্ধ্যাবেলা এভাবে মুড়ি মাখতো, খেতে কিন্তু অনেক মজা লাগতো। আজকে আমি মুড়ি মাখছি একা একা, তো এখানে আমি আমার ছোট্ট বোনটাকে অনেক মিস করছি। ও আসলে অনেক মজা করে মুড়ি মাখতে পারে, আমার তো খুবই ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে ওর হাতের মুড়ি মাখা। তো ও যদি আজকে আমার ভিডিওটা দেখে, ও অনেক ভালো লাগবে ওকেও। তো এই যে পাকোড়াটাকে আমি ভেঙে দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর ভালো লাগে আর কি। আর দিয়ে দিলাম অল্প আচারের তেল, আমের আচার, এটা আচারের তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি সরষার তেল। তো সব কিছুকে দিয়ে এই যে আমি এখন মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, আর হাতে মাখা সব কিছু কিন্তু খেতে অনেক মজা লাগে। তো মুড়ি মাখা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিব। তো এখানে আমি একটা স্পুনও নিয়ে নিয়েছি। এই যে চলে আসলাম আমরা মা মেয়ে মিলে খেতে। আর আমার মুড়ি মাখা দেখে কার কার খেতে ইচ্ছে করছে চলে আসবেন, আমি আপনাদের জন্য রেখে দিব। তো আমরা মা মেয়ে এদিকে খেতে থাকি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।